আমরা কি করি, নিজে অযত্ন অবহেলা করে নিজেকে রুগী বানাই, দায় দেই এটার জন্য যে আমি হাঁটতে পারি না, তুমি হাঁটতে পারো না, এটা কি আমার দোষ? তোমাকে আল্লাহ হাঁটতে শিখাইছিল, তুমি ভুলে গেছো কেমনে হাঁটতে হয়, হাঁটো নাই, বছরকে বছর না হাইটা মানে লুলাদের মতো চলাফেরা করছো, বিকলাঙ্গের মতো চলাফেরা করছো, হাঁটো নাই, এখন তুমি হাঁটতে পারো না। এখন আইসা মনে হয় যে এটা আমার অপরাধ, আমি অপরাধ করছি, হাঁটতে পারে না, আমি কি হাঁটতে পারি, তুমি হাঁটতে পারো না, দোষ কার? যে পারে না তার দোষ। সে হাঁটে নাই, হাঁটা ভুলে গেছে, তা এখন সে হামাগুড়ি দিবে, আবার হাঁটা শিখবে নতুন করে, নাকি? ঠিক আছে না কথা? মানে আমরা কি বোকা, নিজে অযত্ন অবহেলা করে নিজেকে রুগী বানাই, আর ভাবখানা এমন যে রুগী হয়েছে আমি বিরাট কাম করে ফেলছি, ডাক্তার রোগ ভালো করে দিবি। ও মা, বোঝেন নাই কথা? না ঠিক কি না? এইভাবে বলে কথা এইভাবে বলে না? এখন আপনারা খেয়াল করেন, আমি যে আপনাদেরকে সাবধান করতেছি যে প্যারালাইসিস কিভাবে না হতে হয়, হইয়া গেলে সাফার কে করবে? হ্যাঁ, এখন আপনি ভাবেন আপনি প্যারালাইসিস হয়ে গেছেন, মনে করেন মনে মনে। কেননা কেউ যদি মাজার যত্ন না নেয়, হাঁটুর যত্ন না নেয়, নিজের যত্ন না নেয়, সবাই যেভাবে খায় খেয়াল খুশি মতো সেভাবে যদি চলে, সেভাবে যদি রাত জাগে, ব্যায়াম না করে, তাহলে সবার তো এই পরিণতিগুলো ভোগ করতে হবে। আমি তো সাবধান করতেছি, আপনি সাবধান হন নাই, হচ্ছেন না, তাহলে পরিণতি ভোগটা কার করতে হবে? ওই যে চিরিক মারবে কার? যে কথা শোনে নাই, অবহেলা করবে। যে প্যারালাইসিস হবে, হাত পা নাড়াতে পারবে না, কষ্ট কার লাগবে? যার তার। এখন বিছানায় শুয়ে শুয়ে পয়সা যাইতেছে, বেড সোর হয়েছে, ওখান থেকে পচতেছে, ওরে নাড়ায় দিতে হয় আরেকজনের। এই খুব খেয়াল করেন, স্ট্রোক মানে কি?